বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দকে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমি ব্যক্তিগতভাবে যে সকল শিক্ষকবৃন্দের সংস্পর্শ পেয়ে ধন্য হয়েছি তাদেরকে অসীম কৃতজ্ঞতায় স্মরণ করি। এবারের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আত্মদানকারী শহীদদের আত্মার শান্তি কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি। শিক্ষক দিবস নিয়ে কথা বলতে গিয়ে আমার কবি সুনির্মল বসুর সবার আমি ছাত্র কবিতাটি মনে পড়ে গেল। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান। আমরা শিখি আকাশের কাছে, শিখি বাতাসের কাছে, নদীর কাছে, পাহাড় সমুদ্র থেকে শুরু করে সমাজের নানা জনের কাছে, শিক্ষার্থীর কাছে, সন্তানের কাছে। সেই অর্থে আমি আমার চারপাশের সকল শিক্ষকদের কাছে ঋণী। আর একাডেমিক দিকে যদি আসি, শিক্ষক তিনি যিনি শিক্ষার্থী মনে জ্ঞান তৃষ্ণা জাগাতে পারেন। শিক্ষক তিনি যিনি শিক্ষার্থীদেরকে জ্ঞান তৃষ্ণা পূরণে সহযোগিতা করেন, অনুপ্রাণিত করেন, তরুণ মন গঠনে এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ইত্যাদি শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রতি মনোযোগ, পরামর্শ, নির্দেশনা প্রদান করে তাদের চ্যালেঞ্জ বা অসুবিধাগুলো কাটিয়ে উঠতে সহায়তা করেন। এর মধ্য দিয়েই শিক্ষার সহায়ক পরিবেশ গড়ে ওঠে এবং তরুণরা বিকশিত হয়ে দক্ষ মানব সম্পদে পরিণত হয়। সেজন্য শিক্ষকদের আমরা বলে থাকি মেন্টর বা গাইড বা পথ প্রদর্শক। শিক্ষকবৃন্দ হয়ে উঠতে পারেন শিক্ষার্থীদের কাছে রোল মডেল। শিক্ষক দিবস উদযাপন হলো শিক্ষকদের অবদান উদযাপনের দিন। এটি শিক্ষা ব্যবস্থায় তাদের অবদানকে স্বীকৃতি দেয় এবং শিক্ষার্থীদের জীবনে তাদের প্রভাবকে স্বীকার করে। তো এই উদযাপনের যে কৃতিত্ব সেটিও আমি শিক্ষার্থীবৃন্দকেই দিতে চাই, যারা আমার শিক্ষক সত্তা গড়ে তুলেছে, যাদের জন্যে আমি শিক্ষক হতে চেষ্টা করেছি। পেরেছি কিনা জানি না, শিক্ষার্থীবৃন্দ ভালো বলতে পারবে। তাদেরকে অসীম মমতা, ভালোবাসায় আর ক্ষমাশীলতায় শুভেচ্ছা জানাই। তোমরা অনেক বড় হও, জ্ঞানে, বিদ্যায়, বিনয়ে, সততায়, মূল্যবোধে তোমরা সমৃদ্ধ হও। তুমি যত বড় হবে আমার শিক্ষক সত্তাটিও তত গৌরবের মহিমায় উদ্ভাসিত হবে। আমার শিক্ষার্থী আমার সন্তান তুল্য, তাকে লালনের পালনের বা গড়ে তোলার সকল কষ্ট আর ত্যাগ আমি করতে প্রস্তুত আছি। কিছু ভুলভ্রান্তি করে শিখতে শিখতে সংশোধন আর সংস্কার করতে করতেই আমরা সুন্দর, দক্ষ, আগামীর উপযোগী মানব সম্পদ গড়ে তুলতে পারব বলে আমি আশাবাদী। ধন্যবাদ সবাইকে।